নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে প্রাইমারি ও আপার প্রাইমারি টেট এছাড়াও বিএড স্তরের ক্ষেত্রে উপযোগী খুবই গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে আলোচনা করব। তো এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এর ইংরেজি প্রতিশব্দ হলো ইনক্লুসিভ এডুকেশন। প্রতিবন্ধী শিশুদের সাধারণ শিশুদের সঙ্গে একত্রে এক শ্রেণীকক্ষে পাঠদানের প্রচেষ্টাকেই বলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। এটি কোনো বিশেষ শিক্ষামূলক কর্মসূচি নয়, এটি একটি ধারণা। বাস্তবিক ক্ষেত্রে সব শিশুরই কিছু কিছু বিশেষ চাহিদা রয়েছে। তাদের চাহিদাগুলিকে সামনে রেখে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করা দরকার। কোনো রকম শাস্তির ভয় না দেখিয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে শিশুদের শিক্ষা দেওয়া হয়। তো এটা গেল অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে ধারণা। এরপর আসছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্যর মধ্যে 1 নম্বর পয়েন্টে আছে, এটি এমন ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে সমস্ত ধরনের বৈশিষ্ট্যের শিক্ষার্থীরা একসঙ্গে বিদ্যালয়ে শিখনে অংশগ্রহণ করতে পারবে। 2 নম্বর পয়েন্ট, এটি প্রকৃত অর্থেই শিক্ষায় পৃথকীকরণ এর বিপরীত ধারণা। পরের পয়েন্টে চলে যাব। 3 নম্বর পয়েন্ট, এই শিক্ষা ব্যবস্থায় সমস্ত শিক্ষার্থী তার সন্নিহিত বিদ্যালয়ের সদস্য হতে পারবে। 4 নম্বর পয়েন্ট, বিভিন্ন ধরনের অক্ষমতা থাকা সত্ত্বেও সমস্ত শিক্ষার্থী একসঙ্গে শিখনে অংশগ্রহণ করবে। 5 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট, এই ব্যবস্থায় শিক্ষার বিভিন্ন দিকের পরিবর্ধন বা পরিমার্জন এর প্রয়োজন হয়, যেমন পাঠ্যক্রম, শিখন প্রক্রিয়া, সুযোগ সুবিধা প্রভৃতি। তো এই ছিল তোমাদের প্রাইমারি, আপার প্রাইমারি ও বিএড স্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনের ধারণা এবং বৈশিষ্ট্য। তো এখানেতেই ভিডিও শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। ভিডিওর মধ্যে ভুল হয়ে থাকলে কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে।